হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজবাজ হয়ে গেছে। এখন তো রোজই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর আজকে তো আবার রুহির পাপা অফিস যাবে আর রুহিকে আমি নিয়ে যাব স্কুলে। রুহি এখনও ঘুমোচ্ছে, একটু পরে রুহিকে তুলবো। রুহিকে আজকে টিফিনে দিয়েছি বানানা, আর দিয়েছি এদিকে কিছু ড্রাই ফ্রুটস আর বিস্কিট। ওকে দুটো করে দিই, ও যা খায় তাই ভালো। জানি না তো কী খাবে কী না খাবে। তাই আর আমি ব্রেকফাস্ট করিয়ে ওকে পাঠাই। ওর জন্য বানিয়েছি সুজি, আর আমাদের এদিকে তো রুটি আছে। আর সকালবেলা উঠেই রান্নাবান্না সব হয়ে গেছে। ভাত হয়ে গেছে, ডালটাই স্পেশালি রুহির জন্য সেদ্ধ করতে বসিয়েছি। জামা কাপড় মেলা এভরিথিং সব কিছু হয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ মনে মনে একটা টেনশান ছিল যে দুজনকে সব কিছু রেডি করে দিতে হবে। রুহিকে তো রেডি করিয়ে নিয়ে যেতে হবে, আর রুহির বাবাকেও টিফিনটা লাঞ্চটা রেডি করে দিতে হবে। আর আজকেও যথারীতি ওই মেঘলা মেঘলা আকাশ। রুহি ঘুম থেকে উঠে পড়েছে আর উল্টো দিকে জামা পরেছে। কেন জামাটা পরিয়েছে ওর পাপা অত বুঝতে পারেনি কোনটা সোজা দিক কোনটা উল্টো দিক। রাতের বেলা পরিয়ে দিয়েছে আর আমি আর চেঞ্জ করিয়ে দিইনি। তো চলো এখন রুহিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আর তোমাদের শর্ট ভিডিওতে বলেছিলাম না যে শিবাংসের বার্থডেতে গেছিলাম, তো তারই রিটার্ন গিফট রুহি আনপ্যাক করছে। দেখো এখানে একটা রয়েছে তোমার কী বলো ওটাকে, শার্পনার, তারপরে ডোমস রয়েছে কিছু, আর কি রয়েছে দেখা যাক। রুহি এক একটা করে বের করে দিচ্ছে। চকলেট, আবারও একটা চকলেট, পেন্সিল। ওয়াও, পেন্সিলটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, কালারটা তো দারুণ। আর পেছনে আবার একটা ইরেজারও রয়েছে, আবারও একটা ইরেজার, এই যে দেখো দারুণ সুন্দর ইরেজারটা। বাস এই হচ্ছে রিটার্ন গিফট রুহির। তো রুহির পাপা বেরিয়ে যাচ্ছে অফিস, লাঞ্চ সব রেডি করে দিয়েছি। আর আমি ভাবছিলাম যে রুহি কান্নাকাটি করবে কিনা, ওইটা আমার ভয় ছিল। তো যাই হোক টাটা করে দিয়েছে, আর অত বেশি কান্নাকাটি কিছু করেনি। রুহির পাপা বলে যাচ্ছে ক্যাব বুক করে দেবো, সাবধানে যাবে, হ্যান ত্যান, এই যা যা বলার সব সব বলে বলে যাচ্ছে। রুহির পাপা অফিস বেরিয়ে যাওয়ার পরে আমিও রেডি হয়ে নিয়েছি, আর রুহিকেও রেডি করিয়ে দিয়েছি। সোনা দেখি, কালকে ওদের কালার্স ডে ছিল, মানে যে কোনো কালারের ড্রেস পরে যেতে পারে, যাতে এই ড্রেসটাকে ধোয়ার মতো একটু সুযোগ দেওয়া যায়। তো মেনলি সেই জিনিসটার জন্যই হয়তো ওই রুলটা। তো যাই হোক হচ্ছে ওকে রেডি করিয়ে দিয়েছি, আর কালকে এই ড্রেসটা কেচে দিয়েছিলাম, আজকে আবার ধোয়া ড্রেসটাই পরেছে। রুহির ব্যাগটা গোছাতে হবে। ব্যাগ গোছাতে বলতে এমনিতে সব কিছু গোছানো আছে, জলের বোতল আর টিফিনটাই ঢোকাবো। একটা হ্যাঙ্কি দেবো, দিয়ে দিয়েছি হ্যাঙ্কি আর দুটো টিফিন। আজকে টিফিন ওই যে কলা বললাম ওটাই দিয়েছি, কলা, ড্রাই ফ্রুটস আর বিস্কিট। শোনা তুমি রেডি? আর ইউ রেডি? ওকে ক্যাব বুক করি। তো চলো ক্যাবে উঠে পড়েছি। হ্যাঁ, কয়েকজন আমাকে বলছিল যে ওকে যদি কাছাকাছি স্কুলে দিতাম তাহলে আর ক্যাব বুক করতে হতো না। কথাটা সত্যি কথা, কিন্তু সবসময় তো হয় না যে কাছের স্কুলই তোমার পছন্দ হবে বা কাছেই তোমার স্কুল থাকবে। তো সেরকমই আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছে। আমরা কাছাকাছি খুঁজছিলাম, সবথেকে কাছাকাছি বেস্ট স্কুল আমরা এটাই পেয়েছি, মানে আমাদের কাছে বেস্ট। তো ওকে দিয়ে দিয়েছি ম্যামের কাছে। 1 ঘন্টা আমি এখন ওয়েট করব, আর তারপরে ওকে নিয়ে নিলাম 1 ঘন্টা পরে। ও বলছে আন্টি যাবো, আন্টি যাবো, আন্টি যাবো, এরকম করে কন্টিনিউয়াস বলেই চলেছে। চলো এখন অটো বুক করে আবার অটোতে করে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর রুহি তোমাদেরকে মুখের অনেক রকম ভঙ্গি দেখাবে, সারাদিন ঠোঁটটা চিপে চিপে কী করেছে ঠোঁটের হালটা। চলে এসেছি এখন বাড়ি, আর আমার ব্যাগটাকে জোর করে নিল রুহি, দিয়ে এইরকম করে মেঝেতে ফেলে রেখেছে। আমি গুছিয়ে রাখলাম, হবে না, ওইরকম মেঝেতে ফেলে রাখবে। চলো ও আজকে ও আচ্ছা তোমাদের বলতেই ভুলে গেছি, রুহির 2 দিন ধরে যে কী হয়েছে জানি না। রুহি হচ্ছে ইউনিফর্ম কিছুতেই পরতে চাইছে না, ইউনিফর্ম পরে যাচ্ছে আর সেখানে গিয়ে ম্যামকে ইউনিফর্ম চেঞ্জ করার জন্য বলছে। তো তাই রুহির অন্য ড্রেস। চলো এখন রুহিকে একটু ওই যে টিফিনগুলো দিয়েছিলাম ওই টিফিনগুলো কখনো ওইখানে খায় না, বাড়িতে এসে খায়। 2 দিনই তাই করছে, বাড়িতে এসেই টিফিন খাচ্ছে যা টিফিন দিচ্ছি। তো এখন হচ্ছে ওকে বসিয়েছি লাঞ্চ করতে। মাছ ছিল আমার, আর ওর জন্য স্পেশালি একটা অমলেট করে নিয়েছি, আর ডাল সেদ্ধ ছিল। ও যেটা খেতে পছন্দ করবে সেটাই খেলেই চলবে, ও খেলেই হলো, এটাই আমার সবথেকে বড় কথা। ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি, একসাথেই খেতে বসেছি আজকে। তো ওকে খাইয়ে দাইয়ে ওকে চান করাবো, চান করানোর পরে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমার বাদবাকি যা কাজ আছে সেগুলো আমি সারবো। আর এদিকে ক্যামেরাটা সেলফির দিকে করে রেখেছি, তো ও দেখে দেখে এরকম এটা ওটা ভঙ্গি করছে আর খাচ্ছে। তো তাই ভালো, খেয়ে নিলেই ভালো।
এই যে দেখো কতগুলো টেডিকে নিয়ে শুয়েছে দেখো। আমাকে বলছে পায়ে একটা বালিশ দাও, মাথায় একটা বালিশ দাও, আমার পেঙ্গুকে দাও, আমার পান্ডুকে দাও, আমার টেডিকে দাও, এরকম করে করে সবগুলোকে নিয়েছে। যাই চাইছে তাই দিয়ে দিয়েছি। ও ঘুমোলেই এখন আমি আমার কাজকর্মগুলো সারবো, দেন আবার তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। আজ এখন 4:15। মা মেয়েতে প্রচুর ঘুমিয়েছে, আমার তো মুখ দেখে বুঝতেই পারছো ঘুমিয়েছি। আর এই যে রুহি ঘুম থেকে উঠে আমি ওকে বললাম দাঁড়াও তুমি আপেল খাবে, বলছে হ্যাঁ আপেল খাবো। বলো এরকম এরকম টাইপের হচ্ছে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, এগুলো এক একটা করে নিচ্ছে খাচ্ছে। বেশি বড় মানে একসাথে দুটো দেওয়া যাবে না বা পুরো বাটি, তখন হচ্ছে মুখে ঢুকিয়ে নেবে, দিয়ে সব চিবিয়ে চিবিয়ে ফেলে দেবে। খাচ্ছ এখন খাচ্ছ রুহি? রুহি এ ফর আপল, এ ফর আপল। আচ্ছা ঠিক আছে চলো। এখন মোটামুটি 5:30টার মতো বাজতে যায়। রুহির পাপা এখনও অফিস থেকে ফেরেনি, তো রুহিকে নিয়ে একা একা কী করবো, বোর হচ্ছি, তাই ওকে নিয়ে ভাবছি একটু নিচে যাব। নিচে গেলে ও একটু খেললো আর আমার একটু সময় কাটলো। ও যেহেতু আপেল খেয়েছে তাই না আমি ওকে এখনও পর্যন্ত কিছু বানিয়ে খাওয়াইনি, কেন কি ও মোটামুটি ওই ছোটো ছোটো স্লাইসগুলো 4টে না 5টার মতো খেয়েছে। এখন কিছু খাওয়ালে ও খাবেও না, কারণ ওর খিদে এখনও আসেইনি তাই। এই যে নিচে এসে এটা ওটা করছে। নিচে অনেক বাচ্চা টাচ্চা রয়েছে, তো তাদের সাথেও খেলে আর বালি নিয়েও ঘাঁটাঘাঁটি করে, তবে বালিতে ওই একটাই ভয় চোখে পড়ে যাবে। ওকে নিয়ে চলে এসছে, এখন একটু ওকে একটু খাওয়াবো। সেরকম তো কিছু খাওয়ানো হয়নি, আপেলে কি আর পেট ভরে? রুহি তুমি বসো, আমি একটু তোমার জন্য বানানা শেক বানিয়ে আনি। বানানা শেক খাবে রুহি? ঠিক আছে। এটাকে বানানা শেকও বলতে পারো আর স্মুদিও বলতে পারো। দুটো বানানা নিয়ে নিয়েছি আর দুটো খেজুর নিয়েছি, দুটো নয় সরি 3টে খেজুর নিয়েছি আর 4টে কাজু নিয়েছি। তার মধ্যে দেবো অল্প মানে হালকা একদম ঈষদুষ্ণ গরম দুধ, অল্পই একটু দেবো, খুব বেশি দিলে খুব বেশি পাতলা হয়ে যাবে, তখন আবার খাওয়াতে অসুবিধা, আর খুব বেশি পাতলা হলে রুহি খেতেও চায় না এখন। চলো দিয়ে ওটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি আর এই যে একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এটা কিন্তু দারুণ খেতে হয়, দারুণ। আমরাও তো মাঝে মাঝে ব্রেকফাস্টে খাই, মানে আমি আর রুহির পাপা, আমার তো খুব ভালো লাগে আর আশা করছি রুহিরও খুব পছন্দ হবে। চলো এখন ওকে খাইয়ে দিই। বসে বসে টিভি দেখছে, এটা আমি একদমই চাই না যে ও বসে বসে টিভি দেখুক। ওকে এটা খাইয়ে আবার নিচে নিয়ে যাব। রুহি তুমি কি আর বাইরে যাবে? আর যাবে না পার্কে? যাবে না বলছো আবার বলছো যাবে। যাবে ঠিক করে বলো, না হলে জামা খুলে তোমাকে ফ্রেশ করে দিচ্ছি। ফ্রেশ দিচ্ছি, বলো যাবে কি আর? যাবে যদি চলো 5 মিনিট ঘুরে আসবে, পাপার অফিস থেকে আসার সময় হয়ে গেছে, তাহলে একদম পাপার সাথে আমরা উঠে চলে আসবো। যাবে? চলো তাহলে চলো। আমার সাথে রুহি আর বাইরে গেল না। তো ওর পাপা অফিস থেকে আসার পরে ওর পাপা ফ্রেশ হয়ে একটু আধটু খাওয়া দাওয়া করলো, তো তারপরে ওর পাপার সাথে আবার গেল নিচে। আর আমি এদিকে কিছু পেন্ডিং কাজ সেরে নিচ্ছি। বেশ অনেক দিন হলো রাগি সিডসগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তো সেই সিডসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ওগুলোকে মিক্সিতে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে তারপরে একটা চালনি দিয়ে চেলে নিয়েছি, কেন ওপরের যে খোসাগুলো না ওগুলো রুহির গলায় লেগে যায়, তাই ওপরের খোসাটা ফেলে দেবো আর ওই এটা ভালো করে কন্টেনারে ঢুকিয়ে রাখবো। আর মনে মনে ঠিক করেই রেখেছিলাম যে এরপর থেকে আমরা আর কোনো রেডিমেড মশলা খাবো না, তাই বাড়িতেই একটুখানি সবজি মশলা ট্রাই করলাম, জানি না কেমন হবে খেতে, তাই অল্প একটু করেছি, যদি ভালো হয় নেক্সট টাইম বেশি করে করব। আর এরই মাঝে আমাদের সকলেরই ডিনার হয়ে গেছে, রুহি রুটি খেয়েছে, আমরা ভাত খেয়েছি। তারপরে এই যে ডাইনোসর নিয়ে রুহি খেলাধুলো করছে। গুড নাইট, টাটা। হ্যাঁ ব্যস্ত? ব্যস্ত আছো তুমি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে রুহি এখন ব্যস্ত আছে, তাহলে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আন্টির কাছে যাবে এখন?